ভোট গণনার জন্য মাঝে কিছুক্ষণের জন্য বেরিয়েছেন শ্রীরামপুর উত্তরপাড়া বিজেপি প্রার্থী। খাবেন কতটা ভালো লাগছে? এক্ষুনি কি বলিস, এই গেরুয়া সুনামি উঠলো, এটা নিয়ে এটা তো নিঃসন্দেহে আনন্দ হওয়ার কথা। এটা কি কখনো ভাবতে পেরেছেন গেরুয়া সুনামি? Absolutely, আমি অন্তত আপনি প্রচারে বেরিয়ে প্রথম থেকেই বলছিলেন যে এবার যেটা হবে ভাবতে পারবেন আমার, সেটাই হলো। যেটা হওয়ার ছিল, কারণ মানুষের পালসটা বুঝতে পারবে। এই চারিদিকে দেখা যাচ্ছে যে একটা গেরুয়া আবির খেলছে মানুষ, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখনো শুরু হয়নি, এখন আমাদের সেলিব্রেট করতে দাও। এখনো দেখুন, এগুলো অনেক রাউন্ড এখনো হতে দিন, বাস আমরা এখন অপেক্ষায় রয়েছি। দাদা, গেরুয়া ঝড় উঠেছে, কি বলবেন? ঝড় নয়, গেরুয়া সুনামি। গেরুয়া সুনামি, চারিদিকে জয় জয়কার। তা তো হবেই, হওয়ারই ছিল, নতুন কিছু না। আমরা তো বলেছি, তখন তো বিশ্বাস করেন। পার্টিকুলারলি তোমাকে তুমি তো বিশ্বাস করতে না, হাফ হার্টেড ছিল। বলছি দাদা, এই যে এত সুন্দর একটা জয় হয়েছে, এখনো হয়নি, না চারিদিকে অন্যান্য জায়গায় লিড। এটা কৃতিত্ব কাকে দেবেন, ক্রেডিট কার্ড? প্রথম কৃতিত্ব বাংলার মানুষের, তারা চেয়েছে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বে সুনীল বনসলজি, ভূপেন্দ্র যাদবজি, যারা মানে রুখা জমিতে, রুক্ষ সূক্ষ্ম মরুভূমি প্রায় জমিতে ফসল ফলিয়েছেন। বাংলা আমাদের রাজ্য সভাপতি শ্রমিকবাবু, এবং কোনো সন্দেহ নেই শুভেন্দুবাবু, যারা সামনে থেকে কর্মীদের, নেতাদের অনুপ্রেরণা জড়িয়েছেন, এবং আমাদের লক্ষ লক্ষ যে সমর্থক কর্মী যারা জান প্রাণ বাজি লেগে লড়েছে। বিজেপিতে তো কিছু পাওয়ার জন্য তো তারা আসেনি, তো সেই লড়াইটা আজকে দেখতে পাচ্ছেন। এবং আমি কৃতিত্ব দিতে চাই কিন্তু মমতা ব্যানার্জিকে। উনি এত স্বৈরাচারী, এত অত্যাচার না করলে এইরকমভাবে তৃণমূল মূল থেকে সমলে উৎপাদিত হতো না। আচ্ছা দেবাঞ্জনবাবু, কিছু একটা হতে চলেছে, সেটাই হলো, এমনটাই জানালেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী। শ্রীরামপুর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।